প্রথম থেকে আমি আলোচনা করছি এটা আরেকবার। তাহলে আমরা ফেনলের কনভার্সন করব। ফেনলের কিছু কনভার্সন আছে, খুব ইম্পর্টেন্ট কনভার্সন, তো সেইগুলো আমরা আলোচনা করব। প্রথমে দেখছি আমরা বেনজিন থেকে ফেনল চারটে আলাদা আলাদা উপায় করতে বলা আছে, 4 ডিফারেন্ট ওয়ে। বেনজিন থেকে ফেনল, ফেনল প্রস্তুতিটা দেখলেই বুঝতে পারবি ওখানে অনেকগুলো পদ্ধতি আছে, এগুলো ঘরে করবি, আমি আর খাতায় করলাম না। এবার হচ্ছে ফেনল থেকে ফিনাইল অ্যাসিটেট। ফিনাইল অ্যাসিটেট হচ্ছে বেনজিন, মাথায় OCOCH, অর্থাৎ এটা অ্যাসিটাইলেশন হচ্ছে। অ্যাসিটাইলেশনের জন্য অ্যাসিটাইলেটিং রিয়েজেন্ট যেটা আছে CH3 COCl আর পিরিডিন দিলেই হবে। এটার নাম হচ্ছে ফিনাইল অ্যাসিটেট। এটার নাম হচ্ছে কি? ফিনাইল অ্যাসিটেট। ফিনাইল অ্যাসিটেট। আর এটা হচ্ছে, পরেরটা হচ্ছে, আমি আগেরটাতে CH3 COCl দিয়েছিলাম, বেনজিন রিং COCl দিলে এটা CH3 জায়গাটা বেনজিন রিং ঢুকে যাবে। এটার নাম হচ্ছে শর্টেন বোম্যান রিঅ্যাকশন। এর নাম ফিনাইল বেনজোয়েট। ফিনাইল ফিনাইল বেনজোয়েট। ফিনাইল বেনজোয়েট এটা। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে 4 নম্বর যেটা আছে, আমাদের এখানে 4 নম্বর করবো, যেটা ফেনল থেকে অ্যানিলিন। ফেনল থেকে অ্যানিলিন সরাসরি করা যায়, সরাসরি করা যায়। NH3 দিয়ে তুমি 300 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করো ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস, মানে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড দিলে এটা এখান থেকে অ্যানিলিন হয়ে যায়। আচ্ছা, আমরা যদি এই উপায়ে না করি, যদি পরীক্ষাতে আসে এবং যদি এই যে রিজেনটা মনে না থাকতে পারে, যদি মনে না থাকে, তো তাহলে একে আমরা অন্যভাবে করতে পারি। অন্যভাবে কিভাবে করব? ফেনলকে আগে আমরা নাইট্রেশন করব। ফেনলকে আগে নাইট্রেশন করব। নাইট্রেশন করতে গেলে মানে সরাসরি করবো না নাইট্রেশন অ্যাকচুয়ালি, মানে ফেনলকে অ্যাকচুয়ালি সরাসরি নাইট্রেশন করতে গেলে আহ, আহ, এই ডাইলিউট নাইট্রিক অ্যাসিড দিতে হয়। কিন্তু ডাইলিউট নাইট্রিক অ্যাসিড তুমি দিতে পারো যে কোনো একটা, ওখানে অর্থ অর্থ হয়। কিন্তু যদি প্যারা নাইট্রোফেনল করতে চাই, তাহলে কি করবো দেখো, আমি আগে একে নাইট্রোসও করেছি NaO2 আর ডাইলিউট HCl দিয়ে। এটা হচ্ছে লঘু HCl, HCl ভালো করে লেখা ছিল না। তো এখান থেকে তাহলে নাইট্রোসো ফেনল হলো, তাকে ডাইলিউট HNO3 দিয়ে আবার তাকে অক্সিডাইজ করা হলে এটা প্যারা নাইট্রো প্যারা নাইট্রো ফেনল হয়েছে। তারপর তাকে জিঙ্ক ডাস দিয়ে হিট করলেই OH গ্রুপ যেটা আছে সেটা রিপ্লেস হয়ে যাবে, H চলে আসবে, মানে শুধু নাইট্রোবেনজিন পড়ে থাকবে। এবার নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন করা খুব সহজ, বিজারণ করতে হবে SnHCl দিয়ে, তীব্র বিজারণ করলেই হয়ে যায়। নেক্সট আমরা 5 নম্বরে যেটা আছে আমাদের, ফেনল থেকে 2,4,6 ট্রাইব্রোমোফেনল। খুব ইম্পর্টেন্ট রিয়াকশন এটা। এটা মানে ইনফ্যাক্ট এটা হচ্ছে ফেনলের একটা ক্যারেক্টারিস্টিক রিয়াকশন, বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। মানে এই বিক্রিয়ার সাহায্যে কিন্তু ফেনলকে শনাক্তকরণও করা যায়, আইডেন্টিফাই করা যায়। কিভাবে? ওই যখনই পোলার মিডিয়ামে, যখন আমরা ফেনলের রিয়াকশন হবে ব্রোমিন বা ক্লোরিনের সঙ্গে ইন প্রেজেন্স অফ পোলার মিডিয়াম, তখন কিন্তু সেখানে ওই 2,4,6 ট্রাইব্রোমোফেনল বা 2,4,6 ট্রাইক্লোরোফেনল উৎপন্ন হয়। এটা হচ্ছে সাদা সাদা একটা হোয়াইট প্রেসিপিটেট। এটা হোয়াইট পিপিটি মানে প্রেসিপিটেট, অর্থাৎ অধক্ষেপ, সাদা অধক্ষেপ উৎপন্ন হয়। তো তাহলে আমাদের ফেনলের সঙ্গে যদি অন্যান্য যৌগকে শনাক্ত করতে দেয়, চিনতে দেয় বা পার্থক্য করতে দেয়, তাহলে এই বিক্রিয়াটা বলা যেতে পারে। কিন্তু এটার থেকেও ভালো হচ্ছে ওই যে বেগুনি হয় যেটা যেটা আমরা আগের দিন বলেছিলাম, মানে নিউট্রাল FeCl3 এর সঙ্গে রিয়াকশন, তাহলে একটা ভায়োলেট কালারের একটা চিলেট কমপ্লেক্স গঠিত হয়, চিলেট যৌগ, ওটাকে বলা ভালো এবং ওটার রিয়াকশনও মনে রাখতে হবে। যাই হোক, আমরা চলে আসছি পরেরটায়। আমরা বলেছিলাম কি, ফেনল থেকে 135 ট্রাইব্রোমোফেনল, 135 ট্রাইব্রোমোবেনজিন, 135 ট্রাইব্রোমোবেনজিন। এটা করতে গেলে আগেরটাও করতে হবে, অর্থাৎ একে ব্রোমিন ওয়াটার দাও, ব্রোমিন ওয়াটার দিলে 2,4,6 ট্রাইব্রোমোফেনল হয়েছে, তাকে জিঙ্ক ডাস দিলে OH গ্রুপটা ভ্যানিশ হয়ে যাবে। OH গ্রুপ ভ্যানিশ হয়ে গেলে এখান থেকে 135 পাওয়া যাবে, ট্রাইব্রোমো বেনজিন হয়েছে। নেক্সট হচ্ছে ফেনল থেকে প্যারা নাইট্রোফেনল। একটু আগে আমরা করলাম, একে সরাসরি নাইট্রেশন করা হয় না, মানে সরাসরি যদি নাইট্রেশন করা হয় ডাইলুট নাইট্রিক অ্যাসিড দিয়ে যদি একে নাইট্রেশন করলে অর্থোনাইট্রোফেনলটা উৎপন্ন হয় অ্যাজ মেজর প্রোডাক্ট। কারণ কি, অর্থোনাইট্রোফেনলে আমরা এটা আলোচনাও করেছি যে অর্থোনাইট্রোফেনলে
ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং ঘটে, তার জন্য এটার স্টেবিলিটি বেশি হয়, তাই ওটা অর্থোনাইট্রোফেনলটা বেশি মেজর প্রোডাক্ট উৎপন্ন হয়। 8 নম্বরে দেখছি যে কনভার্সনটা আছে ফেনল থেকে পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিড অর্থাৎ 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। ট্রাইনাইট্রোফেনল খুব ইম্পর্ট্যান্ট, এটা বইতে আছে, আমি আর তাই করলাম না। এটাকে আগে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিতে হবে, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিতে হবে, তারপর কনসেন্ট্রেট নাইট্রিক দিতে হবে। আমি 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 করেই দিচ্ছি। ফেনল থেকে পিক্রিক, 8 নম্বরে যেটা ছিল ফেনল থেকে পিক্রিক অ্যাসিড। ফেনলকে ফেনলকে আগে কি দেবো, কনসেন্ট্রেট H2SO4, কনসেন্ট্রেট H2SO4, টেম্পারেচারটা একটু বাড়িয়ে রাখছি 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে অর্থো এবং প্যারাসালফোনেট ফেনল উৎপন্ন হবে। OH SO3H, মানে SO3H গ্রুপ যেটা আছে সেটা অর্থো এবং প্যারা দুটো পজিশনে ঢুকে যাবে। এবার একে তুমি কনসেন্ট্রেট HNO3 দাও, কনসেন্ট্রেট HNO3 দাও, একই আবার সেই 100 ডিগ্রি সেন্টিগ্রেড দাও, তাহলেই এখান থেকে এই 2,4,6 তিনটা পজিশনেই নাইট্রো NO2 গ্রুপটা ঢুকে যায়। এটাই হচ্ছে পিক্রিক অ্যাসিড। আচ্ছা, এবার আমরা চলে এসেছিলাম 9 নম্বর থেকে। 9 নম্বর বেনজিন থেকে স্যালিসাইলিক অ্যাসিড। বেনজিন থেকে স্যালিসাইলিক অ্যাসিড, তাহলে বেনজিন থেকে আগে আমাকে ফেনল করতে হবে। বেনজিন থেকে ফেনল আর আমি করলাম না, বেনজিন প্রিপারেশন আছে, যে কোনো একটা প্রশ্নতে করতে পারো, ফেনলের প্রিপারেশন আছে। এবার ফেনল থেকে দুটো উপায় করা যায়, একটা হচ্ছে কোলবে, আর এক হচ্ছে রাইমারটিমেন। রাইমারটিমেনে দেখেছিলাম আমরা CH-Cl3 আছে ক্লোরোফর্ম, কিন্তু ক্লোরোফর্মের বদলে বা পরিবর্তে যদি আমরা CH-Cl3 আর দিই, CH-Cl3 এর বদলে CCl4 দেওয়া হয়, তাকে ডাইলুট HCl দিলে সেখান থেকে চলে আসে স্যালিসাইলিক অ্যাসিড। ফেনল থেকে নেক্সট আমরা যেটা করছিলাম, আমাদের 10 নম্বর ফেনল থেকে স্যালিসালডিহাইড। স্যালিসালডিহাইড, ফেনল থেকে স্যালিসালডিহাইড OH CHO, স্যালিসালডিহাইড, এটা স্যালিসালডিহাইড, এটা হচ্ছে রাইমারটিমেন রিঅ্যাকশন। রাইমারটিমেন, রাইমারটিমেন রিঅ্যাকশন কি দিতে হয়, CH-Cl3 দিতে হয়, CH-Cl3 এর সাথে NaOH, আর এখানে 65 থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাও তাই, যে আমি যে হিটটা দিয়েছি 65 থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড। রাইমারটিমেন অর্থতে CH গ্রুপটা লেগে যাবে। তাহলে আমাদের 10 নম্বর হয়ে গেল। নেক্সট আসছি আমি 11 নম্বর। ফেনল থেকে C6H5OH, ফেনল থেকে কি করতে হবে, প্যারাহাইড্রক্সি বেঞ্জালডিহাইড, যে OH CHO, এটা হচ্ছে গ্যাটারম্যান রিঅ্যাকশন। গ্যাটারম্যান, এই রিঅ্যাকশনের নাম কি, গ্যাটারম্যান রিঅ্যাকশন, এটা এই রিঅ্যাকশনটার নাম। কি দিতে হবে, HCl আর AlCl3 দিয়ে দাও। গ্যাটারম্যান রিঅ্যাকশনে গ্যাটারম্যান রিঅ্যাকশন একটা স্টেপই হবে, যে ইন্টারমিডিয়েট তৈরি হয়, ওই একটা ইমিন কম্পাউন্ড তৈরি হয়, ওটার দরকার নেই, ইমিন কম্পাউন্ড দরকার নেই, ওটা না লিখলে হবে, অসুবিধা নেই। 12 নম্বর 12, ফেনল থেকে কুইনল আছে আর ফেনল থেকে প্যারাবেনজো কুইনন।
ফেনল থেকে যদি আমাকে কুইনল করতে হয়, ফেনল থেকে কুইনল, কুইনল মানে হচ্ছে এই ওইচ ওইচ মানে মানে প্যারা ডাইহাইড্রক্সি বেনজিন, কুইনল। এটা হচ্ছে এলস বিজারণ করতে হয়, এলস বিজারণ। এলস বিজারণ হচ্ছে কি অ্যালকালাইন, অ্যালকালাইন K2 H2O পার ডাই সালফিউরিক অ্যাসিড আর ডাইলুট HCl, এলস ELBS, ELBS এলস জারণ অক্সিডেশন, OXIDATION এলস জারণ, এলস অক্সিডেশন এটা। আর যদি ফেনলকে যদি ফেনলকে যদি ক্রোমিল ক্লোরাইড দেওয়া হয় CrO2Cl2, অথবা আমি ডাইক্রোমেট দাও Na2Cr2O7 আর কনসেন্ট্রেট H2SO4, তীব্র জারণ করা যদি হয়, তাহলে এই যে যৌগটা, এই যে কম্পাউন্ড একটা উৎপন্ন হয়, এটাকে আমরা বলছি প্যারা বেনজো কুইনোন। বইতে সব আছে এগুলো। নাম্বার 13, স্যালিসাইলিক অ্যাসিড থেকে স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড যেটা আছে, স্যালিসাইলিক অ্যাসিড থেকে 135 ট্রাইব্রোমো বেনজিন। কি বলেছি আমরা? স্যালিসাইলিক অ্যাসিড OH COOH, এখান থেকে করতে হবে 135 ট্রাইব্রোমো বেনজিন। খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে। এই স্যালিসাইলিক অ্যাসিডকে তুমি সেভ রেখে ব্রোমিন জল দাও, ব্রোমিন জল, তাহলে ফেনলকে ব্রোমিন জল দিলে যা উৎপন্ন হয় এখানেও ঠিক তাই উৎপন্ন হবে। বিয়ার বিয়ার বিয়ার। এবার একে জিঙ্ক ডাস্ট দিয়ে হিট করো, তাহলে এটাই হয়ে যাবে। এই রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে অনেকবার এসেছে। মনে রাখবি, ফেনলকে ব্রোমিন জল দিলে, ব্রোমিন জল দিলে যেটা হয়, স্যালিসাইলিক অ্যাসিডকে ব্রোমিন জল দিলে সেটাই উৎপন্ন হয়। ফেনলকে ব্রোমিন জল দিলে যে বিক্রিয়াগুলো হয়, যে বিক্রিয়াটা হয়, যদি এটাকেও যদি ওই স্যালিসাইলিক অ্যাসিডকে দেওয়া হয়, তাহলে এখানে এক্ষেত্রে কি হয়, COOH যে গ্রুপটা আছে, COOH গ্রুপটা আছে, এটা ভ্যানিশ হয়ে যায়। COOH গ্রুপটা অ্যাকচুয়ালি ভ্যানিশ হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, এবং এই একই প্রোডাক্ট উৎপন্ন হয়, 246 ট্রাইব্রোমো ফেনল উৎপন্ন হয়, 246 ট্রাইব্রোমো ফেনল উৎপন্ন হয় এখান থেকে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে, এটা ঠিক কনভার্সন বলা যায় না এটাকে, অনেক সময় পরীক্ষাতে এসেছেও, ফেনল থেকে ফেনলফথ্যালিন, ফেনল থেকে ফেনলফথ্যালিন, ফেনল থেকে ফেনলফথ্যালিনটা হচ্ছে একটা ইন্ডিকেটর, নির্দেশক, অ্যাসিড ক্ষার নির্দেশক, জানিস সবাই এটা। তো এটাকে অ্যাকচুয়ালি ফেনলের সঙ্গে রিয়াকশন করাতে হয় থ্যালিক অ্যানহাইড্রাইডের। তাহলে আমরা আগে ফেনল লিখি, অ্যাকচুয়ালি 2 মোল ফেনল লাগে, আমি আর লিখলাম না, প্লাস থ্যালিক অ্যানহাইড্রাইড,
এই হচ্ছে থ্যালিক অ্যানহাইড্রাইড, PTHALIC, থ্যালিক অ্যানহাইড্রাইড। একে কনসেন্ট্রেট H2SO4 দাও আর একটু হিট দাও, কনসেন্ট্রেট H2SO4 আর হিট দিলে এখান থেকে H2O বেরিয়ে যাবে। H2O বেরোলেই ফেনোলিফথেলিন প্রডিউস হবে। ফেনোলিফথেলিনের স্ট্রাকচারটা দেখো, মনে রাখা খুব সহজ। কিভাবে? এখানে সি ছিল, ডাবল বন্ড ও, এখানে সি ছিল, যে স্ট্রাকচারটা অরিজিনাল ছিল দুটো ঘর হয়ে যাবে এখানে। এখান থেকে আবার দুটো বেনজিন রিং হবে। গোল করলাম, গোল করলাম, OH OH, এটাই হচ্ছে ফেনোলিফথেলিন। দেখতে পাচ্ছ? তাহলে এই গেল আমাদের ফেনল সম্পর্কিত কিছু রিয়াকশন। আবার যদি আরেকটা আছে, ফেনল থেকে সাইক্লোহেক্সানল, ফেনল থেকে সাইক্লোহেক্সানল কি করতে হবে দেখো, ফেনল OH, একে তুমি নিকেল হাইড্রোজেন দিয়ে দাও, NiH2, ভিতরে যে ডাবল বন্ড গুলো ছিল সবগুলোকে রিডিউস করে দেবে। কারণ কি, H2 মানে নিকেল হাইড্রোজেন, নিকেল হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ নিকেল ইজ আ ভেরি স্ট্রং রিডিউসিং এজেন্ট। এতটাই স্ট্রং যে বেনজিনের যে বেনজিন বলয়ের যে অ্যারোমেটিসিটি, মানে তিনটে যে ডাবল বন্ড ছিল, তিনটে ডাবল বন্ডকেও মানে রিডিউস করে দিয়ে সিঙ্গেল বন্ডে পরিণত করছে। তো দিস ইজ সাইক্লোহেক্সানল। আবার আবার যদি ফেনলের আরো একটা রিয়াকশন আছে, বার্চ রিডাকশন, বার্চ বিজারণ। ফেনলকে যদি বার্চ বিজারণ করা হয়, ফেনলের বার্চ বিজারণ যদি, অর্থাৎ ফেনল থেকে কনভার্সন যদি এরকম আছে, ফেনল থেকে 3-সাইক্লোহেক্সিনোন, 3-সাইক্লোহেক্সিনোন, তাহলে এটাকে আগে আমাকে বার্চ রিডাকশনে করতে হবে, মানে আগে মানে এটা অ্যাকচুয়ালি এটা বার্চ রিডাকশনই। একে সোডিয়াম আর লিকুইড অ্যামোনিয়া দাও, লিকুইড অ্যামোনিয়া, ওকে, ফেনলকে দিলে কি হবে, এটা ফেনলকে দিলে এরকম একটা কম্পাউন্ড তৈরি হবে। এটা খুব আনস্টেবল, এটা সাথে সাথে কনভার্ট, একে জল দাও, একটু জল দিলেই এটা হয়ে যায় কি এরকম 3-সাইক্লোহেক্সিনোন, এতে পরিণত হয়ে যায়। এটার নাম অ্যাকচুয়ালি বার্চ বিজারণ, বার্চ, বার্চ রিডাকশন। তাহলে ফেনলের যে আমি কনভার্সন গুলো বললাম, এই যে 15-16টা মতো হলো, এই কনভার্সন গুলো, এর বাইরে আর ফেনল থেকে কিছু কিছু নেই অ্যাকচুয়ালি, বা যদি কিছু পাস কিছু, তখন সেগুলো আমি পরে আলোচনা করব। তাহলে যেগুলো আমি বললাম সেগুলো নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছিস। হ্যাঁ, অ্যাকচুয়ালি ফেনলের যে রিয়াকশন গুলো ছিল, সেই রিয়াকশন গুলোকেই তুলে ধরা হয়েছে এখানে কনভার্সনের আকারে। আচ্ছা, এরপর আসছি আমি, কিছু কিছু ডিফারেন্সিয়েশন, পার্থক্য করো, পার্থক্য, ডিফারেন্সিয়েট। কার কার করতে হবে বলা আছে? একটা হচ্ছে ফেনল, এক নম্বর, হচ্ছে কি, ফেনল ফেনলের সাথে, এক মিনিট ওয়েট করো, অ্যানিসোল, ফেনলের সাথে অ্যানিসোল, দু নম্বর আছে
মিথানল, ইথানল, ইথানল, ডাইমিথাইল ইথার। আর কিছু আছে নাকি দেখছি, আর কোনো তেমন কিছু নেই। আরো 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি, এগুলো আমি আলোচনা করেছি। প্রোপানল, প্রোপানল, প্রোপান ওয়ান অল, প্রোপান ওয়ান অল, কমা, প্রোপান টু অল। 5 নম্বর, ইথানল আর প্রোপানল, ইথানল আর প্রোপান ওয়ান অল, প্রোপান ওয়ান অল, এগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে ভাইয়া, মানে ডিস্টিংগুইশ করতে হবে, ডিফারেন্সিয়েট নয়, ঠিক, ডিস্টিংগুইশ। ভাইয়া কেমিক্যাল রিয়াকশন, তাহলে পার্থক্য করতে দিলে আমি আগে বলেছি, আবার বলছি, যদি পার্থক্য করতে দেয় পরীক্ষাতে, আরো হয়তো আছে, তো তাহলে এমন বিক্রিয়া, এমন রিয়াকশন মাথায় আনতে হবে বা এমন রিয়াকশনকে লিখতে হবে যেগুলো দেখে, মানে যেগুলোতে যে চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জ গুলোকে আমি ফিজিক্যালি আমি দেখে বুঝতে পারি। শুধু রিয়াকশন একটা হয়ে গেল, রিয়াকশনকে তো আমি দেখতে পাচ্ছি না কি চেঞ্জটা হচ্ছে, কিন্তু যদি এমন কোনো, হ্যালো, হ্যাঁ, কোভিড-19। হ্যাঁ বলছি একটুখানি পরে করছি, পড়াচ্ছি। আরে তাড়াতাড়ি পড়াও, তোমার আজকে আপডেট করতে হবে, মিটিং সেট করতে হবে, নাহলে খুলবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি করে নিচ্ছি। হুম হুম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটা একটা কল এসেছিল আমার। তাহলে পার্থক্য করতে দিলে সবসময় মাথায় রাখতে হবে কি, এমন এমন বিক্রিয়া দিতে হবে যেগুলোকে ফিজিক্যালি চিনতে পারবে, হয় সেখানে কোনো প্রেসিপিটেট করছে, মানে কোনো পদক্ষেপ উৎপন্ন হচ্ছে, অথবা হয় কোনো পদক্ষেপ উৎপন্ন হচ্ছে, অথবা কোনো স্মেল হচ্ছে বা কালার চেঞ্জ হচ্ছে, বা সাউন্ড ক্রিয়েট হচ্ছে, বা কোনো খুব বাজে গন্ধ হচ্ছে, ভালো স্মেল হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, বা তাপ উৎপন্ন হচ্ছে, গরম হয়ে যাচ্ছে, মানে তাকে আমি ফিজিক্যালি চিনতে পারি। তো যে পার্থক্যগুলো দিয়েছি, এই পার্থক্যগুলো একটু আমাকে পরের দিন তোরা লিখে রাখবি, লিখে দেখাবি, এগুলো আমি হোমওয়ার্ক হিসেবে দিলাম, হোমওয়ার্ক হিসেবে আমি এগুলো দিলাম। সব সব ম্যাক্সিমামগুলোই পারবি, আমরা আয়োডোফর্ম দিয়ে হবে, এই ফার্স্টের রিয়াকশনটা আয়োডোফর্ম দিয়ে হবে না, ফার্স্ট রিয়াকশনটা। আচ্ছা, আরও একটা হতে পারে, 5 নম্বর, তো 6 নম্বর হতে পারে, 6 নম্বর হতে পারে ইথানল, ফেনল আর ইথানল, ফেনল কমাদি ইথানল। যে রিয়াকশনগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু আয়োডোফর্ম দিয়ে হবে ম্যাক্সিমাম। আমি যদি 2 নম্বরে চলে আসি, আয়োডোফর্ম দিয়ে হবে 2 নম্বরটা, যে ইথানল আয়োডোফর্ম দেবে, মিথানল দেবে না, ইথানল ডাইমিথাইল ইথার, ইথানল দেবে, ডাইমিথাইল ইথার দেবে না, প্রোপানল, প্রোপান ওয়ানল আর প্রোপান টুয়েলের মধ্যে প্রোপান ওয়ানল দেবে না, প্রোপান টুয়েল দেবে। কি দেবে? আয়োডোফর্ম, আয়োডোফর্ম বিক্রিয়া, আয়োডোফর্ম বিক্রিয়া কীভাবে লিখতে হয় সেগুলো আমি আগের দিন আলোচনা করেছিলাম, আমাকে সবকটা লিখে দেখাবি পরের দিন, মানে লিখে পাঠাবি। ইথানল আর প্রোপান ওয়ানল, ইথানল দেবে, এটা দেবে না। ফেনল আর ইথানল, তুমি এটা দুটো করতে পারো, একটা তো আয়োডোফর্ম করতে পারো, এটা দেবে, এটা দেবে না, অথবা তুমি ওই প্রোসমো ফেরিক ক্লোরাইডের সঙ্গে যে বিক্রিয়াটা আছে সেটাও করতে পারো, যেটা তোমার ফেনল দেবে, এটা দেবে না। দুটো লিখবি এক্ষেত্রে। আর ফেনল আর ফেনল, হ্যাঁ কি, হ্যাঁ ব্রোমিন জল দিলে, তাহলে ব্রোমিন জল দিলে হবে, তিনটা হবে, তিনটা হবে, হ্যাঁ। আচ্ছা, ফেনল আর অ্যানিসোল যেটা, সেটাও তাই। অ্যাকচুয়ালি ফেনলের সঙ্গে যখন অন্য কোনো একটা কম্পাউন্ডের পার্থক্য করতে দেবে, তখন ওখানে ওই ফেনলের যে ক্যারেক্টারিস্টিক রিয়াকশন যেটা আছে সেটা করতে হবে, বুঝতে পারলি? মানে ওই যে প্রথম এফিসিয়েন্সির সঙ্গে বিক্রিয়া করলে বেগুনি বর্ণের যে বর্ণটা হয়ে যায়, ওটা করতে হবে, বুঝতে পেরেছিস? আরও হয়তো কিছু আছে, সেগুলো পরে পরে আমরা আলোচনা করব, এখন সব মাথায় আসছে না, এগুলোই আপাতত মাথায় আসছে। তো এই পার্থক্য যেগুলো, সেগুলো হোমওয়ার্ক থাকলো, এই যে লেখা আছে হোমওয়ার্ক, এগুলো করে আমাকে পাঠিয়ে দিবি। 6টা আছে, 6টা দিয়েছি মাত্র। কীভাবে লিখতে হয় সেটা আমি আগের দিন কিন্তু বলে দিয়েছিলাম, কীভাবে লিখতে হয় পার্থক্যগুলো,
আমি কোনো একটা ক্লাসে, হয় আগের দিন বা তারও আগের ক্লাসে আমি আলোচনা অলরেডি করে দিয়েছি। আচ্ছা, এইখানে আর একটা জিনিস, এই যে স্যালিসাইলিক অ্যাসিড থেকে কিছু কনভার্সন থেকে গেল। স্যালিসাইলিক অ্যাসিড থেকে কনভার্সন কত নম্বর হয়েছিল? 16 নম্বর, 17 নম্বর। স্যালিসাইলিক অ্যাসিড থেকে স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড থেকে একটা হচ্ছে মিথাইল স্যালিসাইলেট, মিথাইল স্যালিসাইলেট, এটা হচ্ছে স্যালল, আর এটা হচ্ছে অ্যাসপিরিন। অ্যাসপিরিন অ্যাসপিরিন হচ্ছে অ্যান্টিপাইরেটিক যৌগ, মানে জ্বর হলে খাওয়া হয়। আবার অ্যাসপিরিনটা হচ্ছে একটা অ্যান্টিপাইরেটিক বলা হয়, আবার একে অ্যানালজেসিকও বলা হয়। অ্যান্টিপাইরেটিক অ্যাজ ওয়েল অ্যাজ দিস ইজ এ অ্যানালজেসিক। অ্যানালজেসিক মানে ব্যথা উপশমকারী, গা হাত পা যন্ত্রণা হলে খাওয়া হয়। আর অ্যান্টিপাইরেটিক মানে জ্বর উপশম করে, এই দুটো। আচ্ছা, তো তাহলে মিথাইল স্যালিসাইলেট কীভাবে হবে? এগুলো সবই বইতে আছে। স্যালিসাইলিক অ্যাসিডকে মিথানল আর H2SO4 দাও, মিথানল CH3OH আর H2SO4 দাও, তাহলেই হবে। স্যালল দিলে একে ফেনল দিতে হবে, ফেনল দাও, PHOH দিলাম। আর অ্যাসপিরিন দিতে গেলে CH3CO2 অ্যাসিড অ্যানহাইড্রাইড আর H2SO4 দাও, দিলেই হবে। সবই বইতে আছে, আমি এই স্ট্রাকচারগুলো লিখলাম না, বইতে সব আছে, এটা দেখে নিতে হবে। এগুলো আমি ছেড়ে গেছিলাম, বলতে ভুলে গেছিলাম। তাহলে মোটামুটিভাবে আমি সবই কভার করে দিলাম। ফেনলের বিক্রিয়াগুলো, অ্যালকোহল, ফেনল, ইথার, এখানেই কিন্তু শেষ। আমরা